الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিক বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আজ আমি আগে চিঠি পড়ব না, আগে আমি আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব, তারপরে ইনশাআল্লাহ সময় থাকলে বা সুযোগ হলে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ বা চিঠি পড়ে আপনাদের প্রশ্ন পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন প্রথম অডিও দেখি কোথা থেকে কে কী বলছেন বা কি জানতে চেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা সাহেব, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। এই আমাদের যে মাছ, একটা হলো আঁশযুক্ত আর একটা হলো আঁশ ছাড়া। তো আঁশ ছাড়া যে মাছগুলো আছে এগুলা খাওয়া হারাম। এইটার একটা প্রমাণ স্বরূপ তথ্য যদি আমাকে দিতেন খুব উপকৃত হতাম। আমি একজন আহলে বায়াতের সদস্য, আমি আহলে বায়াতের ভক্ত, পাঁচ পাঞ্জাতনের ভক্ত। তো আমাকে একটু এটা দিয়ে উপকৃত করবেন প্রমাণটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইজান, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে যে মাছের আঁশ নেই সেগুলো যে শরীয়তে খাওয়া নিষেধ, তার প্রমাণ বা দলিল কি। যেহেতু এই প্রশ্নের বা এই ধরনের প্রশ্নের উত্তর আমি এর আগে বহুবার দিয়েছি, সূত্র সমেত দিয়েছি। কোরআন ও হাদিস এবং ফিকহ সমাজের বা ফিকহ শাস্ত্রের মধ্যে যেটা লেখা হয়েছে সব কিছু আমি বিস্তারিত আলোচনা করেছি, উল্লেখ করেছি। হয়তো আপনি সে সময় আমাদের এপিসোড ফলো করছিলেন না, হয়তো শোনেননি বা দেখেননি। যাই হোক, আপনার জন্যে বা আমার
নতুন দর্শকবৃন্দদের জন্যে যারা এই মাসলার উত্তর জানেন না, যারা এখনও হয়তো আয়াজুবিল্লাহ নাজায়েজ বা হারাম মাছ খাচ্ছেন, সুতরাং তাদের জন্যে আমি সূত্র সমেত বলছি, আশা করি এর থেকে আপনারা লাভবান হবেন। এ বিষয়ে যেটা বিস্তারিত লেখা হয়েছে সূরায়ে বাকারা আয়াত নম্বর 173, এগুলো নোট করুন। সূরায়ে বাকারা আয়াত নম্বর 173, সূরায়ে মায়েদা আয়াত নম্বর 3, সূরায়ে আনআম আয়াত নম্বর 145 এবং সূরায়ে নাহল আয়াত নম্বর 115 তাফসিরে উল্লেখ হয়েছে। আয়াতের মধ্যে অনেক জিনিস মানে বিস্তারিতভাবে প্রকাশ্যভাবে উল্লেখ হয় না, সেখানে সংকেত দেওয়া হয়, যার ব্যাখ্যা নবী ও নবীর আহলে বায়াত করেছিলেন। তো সুতরাং এই যে 4টি আয়াতের সূত্র বললাম, আয়াত নম্বর বললাম, সূরা বললাম, আয়াত নম্বর বললাম, আপনারা এর ব্যাখ্যা দেখুন। এই আয়াত কি উদ্দেশ্যে, কোন ব্যাকগ্রাউন্ডে অবতীর্ণ হয়েছিল, এই সমস্ত আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তার কিছু বান্দাদেরকে বিশেষ দিনে কিছু কাজ করতে মানা করেছিলেন। মনে করুন ইহুদিদেরকে শনিবারের দিন তাদের বড় দিন, যেমন আমরা মুসলমান, আমাদের জন্য শুক্রবার বড় দিন, সপ্তাহের সবচেয়ে উত্তম দিন, সৈয়দুল আইয়াম বলা হয়েছে। খ্রিস্টানদের জন্য রবিবারের দিন, আর ওইরূপ ইহুদিদের জন্য শনিবারের দিন। তো সুতরাং শনিবারের দিন তাদের বিশেষ উপাসনা ইবাদতের দিন ছিল, কিন্তু কিছুরা শনিবারের দিনে সমুদ্রে মাছ ধরতে যেত। তারা ব্যবসায়ী ছিল, আবার অনেকে তাদের শখ আশা পুরো করার জন্য তারা মাছ ধরতে যেত। ওই দিনে জনাবে মুসা নবী আলাইহিস সালাম তাদেরকে মানা করেছিলেন যে আজ তোমাদের উপাসনা বা ইবাদতের দিন, সুতরাং আজকের দিনে তোমরা জানো মাছ ধরতে যেও না, শিকার করতে যেও না। অনেক অনেক পশু পাখি তারা শিকার করতে যেত, যেগুলো মানা ছিল। সুতরাং এই সমস্ত আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে যখন তারা মানা শোনেনি, আল্লাহর কথা শোনেনি, তো তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়, বজ্রপাত হয়, বিদ্যুৎ পড়ে, আর তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আগে মানে এইভাবে উল্লেখ হয়েছে কুনু কিরাদাতান খাসইন, তোমরা ক্ষতিগ্রস্ত বানর হয়ে যাও। এই সমস্ত আয়াতের মধ্যে ভালো করে তদন্ত করে দেখুন। আর যে মাসাক হয়ে গিয়েছিল, মাসাক মানে রূপ পরিবর্তন হয়ে গিয়েছিল কিছু কমের, কিছু জাতের লোকদের, যেমন উদাহরণ দেওয়া হয়েছে শরিয়াতে অভিশাপ বা শ্রাপ লেগে কিছুরা কুকুর হয়ে গিয়েছিল, কিছুরা শূকর হয়ে গিয়েছিল, কিছুরা হাতির রূপ ধারণ করেছিল, কিছুরা গাধার রূপ ধারণ করেছিল, কিছুরা জলস্থের রূপ ধারণ করেছিল। এগুলোর জিকির কোরআনের তাফসীরের মধ্যে সব হয়েছে, আর বুজুর্গানে দিনরা সব লিখেছেন। তো এদেরকে শরিয়াতের বলা হয় মাসাক হয়ে গিয়েছিল। মাসাক মানে তাদের পরিবর্তন হয়ে গিয়েছিল, আল্লাহর গজব নাযিল হয়েছিল। ওইরূপ যে মাছ যেগুলোর শরীরে আঁশ নেই, এগুলো বাস্তবে মাছ না, এগুলো পরিবর্তন রূপ। মানে বানি ইসরায়েলের ওপরে বা ইহুদিদেরকে, যাদেরকে শনিবারের দিনে সমুদ্রে গিয়ে মাছ ধরা মানা ছিল, কিন্তু তারা কথা শুনেনি, তো প্রথম তাদের জন্য আল্লাহর হুকুম আসলো কুনু কিরাদাতান খাসইন, তোমরা ক্ষতিগ্রস্ত বানর হয়ে যেত। কিছু মানুষেরা বানর হয়ে গিয়েছিল, পরেও তারা শিক্ষা লাভ করেনি, আবার তারা শিকার করতে গিয়েছিল পরে অন্যরা। সুতরাং তাদের উপরে বজ্রপাত হয়, আকাশ থেকে বিদ্যুৎ নামে, আর বিদ্যুৎ পড়ে সেই আগুনে জ্বলে পুড়ে ওরা ছাই হয়ে যায়। সেই ছাই সমুদ্রে পড়ে, মানে মানুষের শরীর পুড়ে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, তো তার থেকে মনে রাখবে বিভিন্ন কীটাণু পোকামাকড় সৃষ্টি হয়, যেগুলো আজকাল মেডিকেল সায়েন্সও প্রমাণ করছে। সুতরাং এই যে শিঙি মাছ, ট্যাংরা মাছ, মজগুল মাছ, যত মাছ বিনা আঁশের, এদের সম্পর্কে বলা হয়েছে এরা বানি ইসরায়েলের পরিবর্তন রূপ, মানুষের পরিবর্তন রূপ। সুতরাং যেমন মানুষের জন্য মানুষের মাংস খাওয়া জায়েজ না, ওই জন্য এই সমস্ত মাছগুলো খাওয়া জায়েজ না। এগুলো পানির পোকা আমরা বলে থাকি। আরও কিছু জিকির রবায়াত থেকে আমি করব আগে, তো মনে রাখবেন এগুলো শরিয়াতে এই জন্য মানা হয়েছে, যেমন মানুষের জন্য মানুষের মাংস খাওয়া হারাম, ওইরূপ ওই মাছ খাওয়া হারাম, কেননা ওরাও এক সময় মানুষ ছিল, পরিবর্তন রূপ ওটা তাদের। সুতরাং ওই সমস্ত মাছের গায়ে রক্ত সাধারণ মাছের চেয়ে তো অনেক বেশি হয়,
যারা জ্ঞান রাখে তাদের জিজ্ঞাসা করে দেখুন, সাধারণ মনে করুন রুই মাছ, পোনা মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, আরও অনেক যে সমস্ত মাছের গায়ে কভার সিলভার আঁশ আছে, তাদের শরীরে রক্ত কম হয়। আর শিঙে মাছ, মজগুল মাছ বা যে সমস্ত মাছের গায়ে কাটা নেই, ট্যাংরা মাছ, এগুলোর মধ্যে রক্ত বেশি হয়। সুতরাং আপনারা শুনেছেন যদি কারো শরীরে রক্ত কম হয়ে যায়, অনেক অনেক সময় ডাক্তাররা পরামর্শ দেয় এই সমস্ত মাছ খাওয়ার জন্যে, কারণ এর মধ্যে রক্ত বেশি। আর মনে রাখবেন এগুলো বাস্তবে মাছ না, মানুষের পরিবর্তন রূপ বা পানির পোকা। সুতরাং এই যে আয়াত নম্বরগুলো বললে এগুলো ধরনের স্মরণে রাখবেন। এবারে মনে রাখবেন শরীয়তের যেটা হুকুম, যেটা সমস্ত ফিকহ শাস্ত্রের মধ্যে লেখা হয়েছে, যে সমস্ত পশু প্রাণীরা মাসখ হয়ে গিয়েছিল, আল্লাহর আযাব ও গজবের কারণে তারা রূপ পরিবর্তন করেছিল, সেই সমস্ত পশু পাখিদের মাংস খাওয়া শরীয়তে হারাম করা হয়েছে। যেমন কুকুর, শূকর, হাতি, গন্ডার, আরও অনেক মানে প্রাণী আছে, পশু পাখির আছে যাদের মাংস খাওয়া হারাম। কেন? এরা মাস্ক শুদা, এরা পরিবর্তন রূপ বলে। আর তাছাড়া যেটা রওয়ায়েতে উল্লেখ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে রওয়ায়েত, আর যেটা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ওনার দাদা মাওলা আলী আলাইহিস সালামের থেকে রওয়ায়েত করেছেন, আন আলা আন মুহাম্মদ বিন মুসলিম, রাবির নাম, কালা আকরানি আবু জাফর শাইআম মিন কিতাবে আলী। আবু জাফর ইমামে বাকর আলাইহিস সালাম, উনি মাওলা আলী আলাইহিস সালামের বই থেকে কিছু আমাদেরকে পড়ে শুনিয়েছিলেন। ফায়দা ফিহে আনহাকুম আনিল জারি ওয়াল জামির ওয়াল মারমাহি ওয়াল তাফি ওয়াল তাহাল। সেখানে উনি যখন ওই রওয়ায়াতগুলো শোনাচ্ছিলেন শরিয়াতে আমাদের জন্য কি বৈধ আর কি অবৈধ, তো ওখানে উনি শুনিয়েছিলেন যে আমাদের জন্যে মনে করুন ক্যাকড়া, কচ্ছপ, শোষক যেগুলো পানির থেকে, আর পানিতে যে সমস্ত মাছ মরে ফুলে যায়, পানিতে মারা গেলে কিন্তু সে মাছ খাওয়া বৈধ না। পানির বাইরে এসে যদি মারা যায় তো এটা মনে করুন যে আমরা পশু পাখি জবাই করার পরে যখন মারা যায় সেটা আমাদের জন্য হালাল, জবাইয়ের করার আগে যদি মারা যায় সেটা হারাম। তো ওইরূপ মাছের জবাই হচ্ছে পানির বাইরে নিয়ে আসা জীবিত অবস্থায়। তো পানির বাইরে এসে যদি মাছ মারা যায় সে মাছ হালাল, আর যদি পানির ভিতরে মারা যায় হালাল মাছ, মানে আঁশওয়ালা মাছের কথা বলছি, কিন্তু যে মাছের গায়ে আঁশ নেই সেগুলো তো পানির মধ্যে মারা যাক আর পানির বাইরে বা পানির ভিতরে একই হুকুম, জায়েজ না। কিন্তু যে মাছ হালাল, যার গায়ে আঁশ আছে, যদি পানির ভিতরে মারা যায় আর পানিতে ফুলে ভেসে ওঠে, ওই মাছ হারাম। কিন্তু ওই মাছ যদি জীবিত বাইরে নিয়ে আসা হয় ওই মাছ খাওয়া জায়েজ, কোনো অসুবিধা নেই। তো এখানে এই রওয়ায়াত হচ্ছে। তারপরে এখানে কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়ারহামুকাল্লাহ ইন্না নুতি বিসসামাক লাইসা লাহু কিশর। ইমামে বাকর আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমাদের সামনে কিছু মাছ নিয়ে আসা হয় যার গায়ে আঁশ নেই। ফাকালা কুল্লু মা লাহু কিশর মিনাস সামাক, কুল মা লাহু মিন কিশর মিনাস সামাক, যে মাছের গায়ে আঁশ আছে সেগুলো খাও, ওয়া মা লাইসা লাহু কিশর ফালা তাকুলহু, আর যে মাছের গায়ে আঁশ নেই সেগুলো খেও না। উসুলে কাফি খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 219 এই রওয়ায়াত উল্লেখ হয়েছে। তাছাড়া আরও ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালামের থেকে অনেক রওয়ায়াত উল্লেখ হয়েছে, যেমন বললাম যে ক্যাকড়া, তারপরে কচ্ছপ, শোষক বা এইভাবে পানির মধ্যে যে সমস্ত জীব থাকে এগুলো খাওয়া হারাম, এগুলো সব এখানে উল্লেখ হয়েছে। সুতরাং এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একটি রওয়ায়াতও উল্লেখ হয়েছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো যে আমরা কোনটা খাবো আর কোনটা খাবো না, মানে শরীয়তে কোন পশু পাখি বা মাছ হালাল আর কোন পশু পাখি বা মাছ হারাম, এগুলো বলুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বিস্তারিতভাবে বলেছিলেন যে যে পশুর কান বাইরে সেগুলো হালাল, যেগুলো ভিতরে তার হারাম, ডিম দেয়, বাচ্চা দেয় যে পাখিরা, এর মধ্যে অনেক এভাবে পার্থক্য করে বলেছেন। এখন সেই পুরো রওয়ায়াতটা আমি মেন অংশটা বলতে চাই। রাওয়াল হুসাইন বিন সাঈদ আন ফাদালা বিন আইয়ুব আন আলা আন মুহাম্মদ বিন মুসলিম, রওয়ায়াতটা তাহজিবুল আহকাম খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 2 এর মধ্যে উল্লেখ হয়েছে। আর এখানে পুরো রওয়ায়াত মাল্লা ইয়াহজারুল ফাকিহ শেখ সদুক রহমতুল্লাহ আলাইহি উনিও লিখেছেন, কালা সাদিক কুল মিনাস সামাকে মা কানা লাহু ফুলুস, ওই সমস্ত মাছ খাও, নবী বলেছেন, যেটা ইমাম জাফর আলাইহিস সালাম রওয়ায়াত করছেন যে ওই সমস্ত মাছ খাও যার ফুলস বা ফিলস মানে ছিলকা বা শেলস বা আঁশ আছে, ওয়ালা তাকুল মিনহু মা লাইসা লাহু ফিলস,
আর যে মাছের গায়ে আঁশ নেই সেটা খেও না। মানরা ইয়াসরুল ফকি, খণ্ড নম্বর 33, পৃষ্ঠ নম্বর 323। এবার এখানে শেখ সদুক আল্লাহ রহমত থেকে আরও অনেক রওয়ায়াত উল্লেখ আছে মাসুমিন আলাইহিসসালামের থেকে, যেগুলো মানা করেছে। এবার আমার আহলে সুন্নাত ভাইদের বই, শিয়াদের বই থেকে বললাম, এবারে আহলে সুন্নাত ভাইদের মধ্যে যে রওয়ায়াতগুলো বিখ্যাত বা ফতোয়ার বই আপনারা তুলে দেখুন, শেখ মুফিদ রহমতুল্লাহ আলাইহ বই আল মকনা, ওখানেও উনি লিখেছেন, বা আহলে সুন্নাত ভাইদের বইতের মধ্যেও সেম রওয়ায়াত উল্লেখ হয়েছে, ইউকাল মিন সাইদিল বাহরে কুল্লু মা কানা লাহু ফুলুস মিন সুমুক, সমুদ্র থেকে যে মাছগুলো ধরা হয় যার গায়ে আঁশ আছে সেই মাছগুলো খাওয়া যাবে। ওয়ালা ইউকাল মিনহু মা লাইসা মালা ফিলসা লাহু, যার গায়ে আঁশ নেই সেগুলো খাওয়া যাবে না। ওয়া ইয়াতাজান্নামাল জারি ওয়া জিমার ওয়াল মারমাহি ওয়া জুমরাতুম মিনাস সুমুক ওয়ালা ইউকাল আত্তাফি মিনহু ওয়া হুয়া আল্লাযী ইয়ামুতু ফিল মা'i ফায়াতফু আলাইহি। কচ্ছপ, ক্যাকড়া, শোষক বা পানির মধ্যে যে সমস্ত মাছগুলো মারা যায় সেগুলো, বা যে মাছের গায়ে আঁশ নেই সেগুলো খাওয়া যাবে না, কেননা এগুলো সব শরিয়াতে অবৈধ। এখানে মকনা পৃষ্ঠা নম্বর 576-এও রওয়ায়াত উল্লেখ হয়েছে, সেম রওয়ায়াত। তারপরে মশহুর ফকি ইবনে ইদ্রিস আল হিল্লি ফরমাতে हैं, আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত রাবি ইবনে ইদ্রিস আল হিল্লি, আম্মাল হায়ওয়ান আল বাহর, দেখুন আহলে সুন্নাত ভাইদের বই দেখ কি লেখা আছে, আম্মাল হায়ওয়ান আল বাহর ফালা ইউস্তাবাহ আকল শাই মিনহু ইল্লা সামাক খাসা, সমুদ্রের যে সমস্ত পশু প্রাণী বসবাস করে সমুদ্রের পানির মধ্যে, তার মধ্যে কিছুই মুবাহ না, কিছুই খাওয়া জায়েজ না, ইল্লা সামাক আল খাসা, শুধু বিশেষ কিছু মাছ ছাড়া। মানে সমুদ্রের কোনো প্রাণী, মানে যারা মাছের পানির মধ্যে বসবাস করছে তারা সেগুলো খাওয়া জায়েজ না, কিন্তু কিছু মাছ আছে যেগুলো খাওয়া জায়েজ। উনি বলছেন মানে সমুদ্রের পোকামাকড় প্রাণী খেও না, হ্যাঁ মাছ যাদেরকে বলা হয়, আর বিশেষ মাছ তাও উনি বলছেন আসসামাক আল খাসা, মানে বিশেষ মাছ জায়েজ, তাছাড়া অন্য কিছু জায়েজ না। ওয়াসামাক ইউকাল মিনহু মা কানা লাহু ফিলস, আহলে সুন্নাত ভাইদের বইতে যে রওয়ায়াত বা যে মাসলা উল্লেখ হয়েছে, ওই মাছ খেয়েও যার গায়ে আঁশ আছে। ওয়াসামাক ইউকাল মিনহু মা কানা লাহু ফিলস, ওই মাছ খাওয়া জায়েজ যার শরীরে আঁশ আছে। ওয়াল কিশির, ফিলস মানে কিশির। ওয়া আম্মা মা লাম ইয়াকুন লাহু কিশির ওয়া ইন আনতালাকা আলাইহি ইসমুস সামাক ফালা ইয়াহিল্লু আকলুহু, কিন্তু যে সমস্ত মাছের গায়ে কিশির নেই, কিশির মানে ছিলকা নেই, আঁশ নেই, হয়তো তাকে মাছ বলা হয়, এটাও উনি ক্লিয়ার করে দিয়েছেন। এমন মাছকে মাছ বলা হয়, যেমন শিঙ্গি মাছকে, মজগুল মাছকে, ট্যাংরা মাছকে মাছ বলা হয়। উনি বলছেন যদিও এদেরকে মাছ বলা হয়, কিন্তু এগুলো খাওয়া জায়েজ না, যার গায়ে আঁশ নেই সেগুলো খাওয়া জায়েজ না। এই ফতোয়া যদি আপনারা দেখতে চান, এই যে ফতোয়াটা আহলে সুন্নাত ভাইদের বই থেকে বললাম, আস-সারায়েরুল হাওয়ি লি তাহরিরুল ফাতাওয়ি, খণ্ড নম্বর 3, পৃষ্ঠ নম্বর 98-এর মধ্যে এই ফতোয়া জিকির হয়েছে। আর এই ফতোয়াকে আহলে সুন্নাতদের বুজুর্গান, মানে ফিকে হানাফি, ফিকে শাফি, ফিকে মালিকি এবং ফিকে হাম্বালির মধ্যে জানারা সমুদ্রের ভিতরের ওই সমস্ত প্রাণী যার খাওয়া জায়েজ না, তাছাড়া যেগুলোকে মাছ বলা হয়েছে, হয়তো মাছ নাম দেওয়া হয়েছে, কিন্তু তার গায়ে যদি আঁশ না থাকে তো সেগুলোও জায়েজ না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়াত হিসেবে, কোরআনের আয়াতের ব্যাখ্যা হিসেবে এই সমস্ত ফেরকার মুরব্বীগণেরা বলেছেন যে এই রওয়ায়াত সহি, এবং ওই সমস্ত মাছ খাওয়া জায়েজ না যার গায়ে আঁশ নেই। সুতরাং আমার প্রিয় ভাই, আমি কোরআনের আয়াত সংখ্যা বলেছি, তার তাফসির দেখে নেবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতের রওয়ায়াতও শুনিয়েছি, এবং আহলে সুন্নাত ভাইদের রওয়ায়াত বা ওনারা যেগুলোকে সমর্থন দিয়েছেন, আর ওনাদের ফতোয়ার বই বিখ্যাত আস-সারায়েরুল হাওয়ি লি তাহরিরুল ফাতাওয়ি, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 98-তে পরিষ্কার লিখেছেন যে সমুদ্রের মধ্যে যে মাছগুলো আছে হয়তো তাদেরকে মাছ বলা হয়, কিন্তু তার গায়ে যদি আঁশ না থাকে তো সেগুলো খাওয়া জায়েজ না। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাবির ভাই, কেমন আছো? আমরা একটা খুব বিরাট সমস্যার মধ্যে আছি। আমার বোনের বরের বিরাট একটা রোগ হয়েছে, কিছুতেই কিছু ভালো হচ্ছে না। রোগটা হচ্ছে ধাত পড়ে পড়ে, মানে ওর শরীর পুরো অকেজো হয়ে গেছে, কিচ্ছু কাজ কাম করতে পারছে না। 4-5টা ছেলে মেয়ে, ছোট ছোট,
খেটে খাওয়াতেও পারছে না, আর এত এখন বেড়ে গেছে, দাঁত গুলো সব নড়ে নড়ে গেছে, আর একটা একটা দাঁত ভেঙে পড়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি করে একটা উপায় বলে দাও মৌলানা সাহেব। বহুত বড় সমস্যার মধ্যে আছে, ওদের পয়সাও নেই যে ভালো ডাক্তার দেখাবে, সেরকম অবস্থা নেই আমার বোনের। তুমি একটা উপায় বলে দাও মৌলানা সাহেব, খুব আশা করে ফোন করেছি, তাড়াতাড়ি এই প্রশ্নটার উত্তর দেবে। অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি আপনার বোনের স্বামীর যে রোগের কথা বলছেন, এই রোগকে আয়ুর্বেদিক ভাষায় জিরিয়ানের রোগ বলে। মানে অনেক অনেক সময় বিনা কোনো কারণে ধাতু বাইর হয়। তবে এই রোগ শুরু হওয়ার কিছু কারণ আছে। অনেক অনেক সময় অশ্লীল জিনিস দেখলে বা যে সমস্ত জিনিস মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে সেইগুলো শুনলে, বা অনেক অনেক সময় চলচ্চিত্র বা চিত্র দেখলে মানুষের ব্রেনের উপরে যদি তার একটা প্রভাব পড়ে যায়, আর ব্রেন তখন ডাইরেক্ট করে। মনে রাখবেন, সমস্ত জিনিস আগে ব্রেন ক্যাপচার করে, তারপরে সেই হিসেবে শরীরকে ডাইরেক্ট করে ব্রেন। তো তার একটা প্রভাব পড়ে। এই জিনিসগুলো তিনভাবে বাহির হয়, মনে রাখবেন। একটা হচ্ছে মানি, মানে বীর্য যাকে বলা হয়। একটা হচ্ছে ওয়াদি আর মাজি। এগুলো এক ধরনের লিকুইড, যেটা পেশাবের রাস্তা দিয়ে বাহির হয়। এগুলো শুধু একটা জিনিসকে বোঝানোর জন্য বলছি, এর মধ্যে সব কিন্তু রোগ না। অনেকটা জিনিস আছে এটা ন্যাচারাল, এর জন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। কিন্তু আপনি যেটা বলছেন এটা একটা রোগ ধারণ করেছে। যাদের মধ্যে অধিকাংশ এই রোগ দেখা যায় বা এই রোগ হয়, তাদের ভুলের কারণে। সুতরাং আমি এবারে যে উপায় বলে দিচ্ছি, ওনাকে ব্যবহার করতে বলবেন। যখনই পানি পান করবে, সকাল সন্ধ্যা, বিশেষ করে শোয়ার আগে এবং সকালবেলা ঘুম থেকে উঠে, মনে করেন সকালে নামাজ পড়ে তারপরে এই আয়াত পড়ে ফু দিয়ে পানি পান করবে। এই আয়াত ওষুধের কাজ করবে। সূরা আনাম আয়াত নম্বর 17, ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়াই ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর সূরা ইউনুস আয়াত নম্বর 107, আগে ছিল সূরা আনাম আয়াত নম্বর 17, আর এটা হচ্ছে সূরা ইউনুস আয়াত নম্বর 107। ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়াই ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। এই দুটি আয়াত পড়ে, আর যদি এর সঙ্গে সূরা আনাম পড়তে পারে অতি উত্তম। তো একবার সূরা আনাম আর এই আয়াত দুটি পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি সকাল সন্ধ্যে পান করবে, সকালে এবং সন্ধ্যে। আর যখনই পানি পান করবে, যদি এই ছোট দুটি আয়াত পড়ে পান করতে পারে অতি উত্তম। এই পানি ওষুধের কাজ করবে, আর আশা রাখি খুব শীঘ্র ওই রোগ থেকে উনি মুক্তি পাবেন। তবে এখানে কিছু জিনিস, মানে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মধ্যে বলা হয়েছে, এখানে কিছু জিনিস আছে, যদি আমি এগুলো কিনে ওষুধ তৈরি করে ব্যবহার করতে বলি, হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু আমার মনে হয়, যেমন আপনি বললেন তাদের কাছে পয়সা নেই, তারা এগুলো কেউ হয়তো কিনতে পারবে না, তাই এগুলো বলে আর সময় নষ্ট করব না। যদি এগুলো তারা কিনতে পারে, আপনারা ভয়েসমেল করবেন বা টেক্সট মেসেজ করবেন, আমি এগুলো হোয়াটসঅ্যাপ করিয়ে দেবো। এগুলো দেখে দোকান থেকে কিনে ওষুধ তৈরি করে ব্যবহার করা যাবে। তবে যে বিশেষ মনে রাখবেন, পরহেজ সবচেয়ে উত্তম চিকিৎসা। পরহেজ সবচেয়ে উত্তম চিকিৎসা, যেগুলো করলে বা যার কারণে ওই রোগটা আরও বৃদ্ধি হবে বা ওই রোগটা হয়তো সারবে না, সেখান থেকে দূরে থাকতে হবে। যেমন গরম খাদ্য থেকে, যত প্রকারের গরম খাদ্য সেখান থেকে দূরে থাকতে হবে। মাছ মাংস কম করে দিতে হবে, আর চা কফি ইত্যাদি একদম নিকটে গেলে হবে না, সব বন্ধ করতে হবে। আর খাওয়ার মধ্যে ঠান্ডা জিনিস বেশি খাওয়ার চেষ্টা করতে হবে, যেমন লাউ, কুমড়ো, তারপরে মেটে আলু, মানে
ওল এগুলো বেশি খেতে বলা হয়েছে, আর শাক সবজি বেশি খেতে বলা হয়েছে। যদি ডাল খেতে মন চায় তো মুগ ডাল, ওটা ঠান্ডা, মুগ ডাল খেতে বলা হয়েছে। ভাত না খেয়ে যদি রুটি খেতে পারে অতি উত্তম, রুটি খেতে বলবেন। আর শোয়ার কমসে কম 4 ঘন্টা আগে যেন খাওয়া হয়ে যায়। খাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই খেয়ে শুয়ে পড়ে, এটা কিন্তু একদম উচিত না, ঠিক না, সুস্থ মানুষের জন্য ঠিক না, উনি তো অসুস্থ। তো খাওয়ার কমসে কম 2 থেকে 4 ঘন্টা পরে তারপরে ঘুমাতে হয়। তো এত আগে খেতে হবে যে তার 2 ঘন্টা কি 4 ঘন্টা পরে যেন বিছানায় ঘুমাতে যায়। আর যে সমস্ত জিনিস, গরম জিনিসগুলো খেতে মানা, ওগুলো থেকে দূরে থাকতে হবে। আর এখানে ওই যে কামজোরি, দুর্বলতা এসে গেছে, ওটাকে দূর করার জন্যে ডিম বয়েল করে দুধের সঙ্গে মিক্স করে ওটাকে পান করা যাবে। ডিম বয়েল করে দুধের সঙ্গে মিক্স করে, মানে শুধু ডিমের কুসুমটা নিতে হবে, মনে রাখবেন, ওইটা দুধের সঙ্গে মিক্স করে ওটাকে পান করতে হবে। এটা শরীরে পুষ্টি করবে, কিন্তু এটাও গরম, এটা অল্প নিতে হবে, খুব বেশি নিলে হবে না। তবে আপাতত ঠান্ডা জিনিস বেশি খেতে হবে আর গরম জিনিস থেকে বিরত থাকতে হবে। আশা করি এই চিকিৎসা যেটা বললাম, যদি আপনার বোনাই এটাকে ব্যবহার করতে পারে তো আমার মনে হয় খুব শীঘ্র উনি সুস্থ হয়ে যাবেন, আর ওই যে কষ্ট ভোগ করছেন ওই কষ্ট থেকে মুক্তি পাবেন। আসুন এবারে একটা টেক্সট মেসেজ পড়ি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, নামাজে দাঁড়ানোর সময় 2 পায়ের মাঝে কতটা পরিমাণ ফাঁক রাখতে হবে দয়া করে জানাবেন প্লিজ, পুরুষ ও মহিলা উভয়ের জন্যে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি নিজের নাম ঠিকানা লিখেননি, শুধু লিখেছেন মানে যখন আমরা নামাজ পড়ি তো নামাজের সময় 2 পায়ের মাঝখানে কতটা গ্যাপ হতে হবে, কতটা গ্যাপ রাখতে হবে পুরুষ এবং নারীদের জন্য। তো পুরুষদের জন্য বলা হয়েছে 4 আঙুল 2 পায়ের মাঝখানে, মনে করুন দাঁড়িয়েছেন, কিয়ামের অবস্থায় আছেন, তো 2 পায়ের মাঝখানে 4 আঙুল পার্থক্য থাকা উচিত, 4 কম না, 4 আঙুল। আর বেশি থেকে বেশি 1 বিঘত, মনে রাখবেন 1 বিঘত, যেটা আমরা এভাবে মাপি 1 বিঘত বেশি থেকে বেশি, মানে প্রয়োজন হিসেবে যদি শরীর ভারী হয় তখন একসঙ্গে এক জায়গায় পা করে দাঁড়াতে অসুবিধা হয়, তো সামান্য যদি পা খুলে রাখা হয়, যেমন বেশি থেকে বেশি বললাম 1 বিঘত, তবে শরীয়তের হুকুম হচ্ছে 4 আঙুল, 2 পায়ের মাঝখানে 4 আঙুলের গ্যাপ রাখতে হবে, এর বেশি গ্যাপ রাখলে হবে না। আর যেটা শরীয়তের ভাষা বলা হয়েছে 2 পায়ের মাঝখান দিয়ে যে কোনো বিড়াল প্রবেশ না করতে পারে, এটাই কিন্তু আসল মেয়ার। এই যে আমরা 4 আঙুল বা 8 আঙুল মানে 1 বিঘত বলছি, এটা কিন্তু শরীয়তে দ্বিতীয় পর্যায়ে বয়ান হয়েছে। আগের পর্যায়ে বলা হয়েছে যে 2 পায়ের মাঝখানে এতটা যেন গ্যাপ না হয় যে একটা বিড়াল প্রবেশ করবে, বিড়াল ঢুকে একদিক থেকে ঢুকে আরেক দিকে বাইরে যাবে, এত বড় গ্যাপ রাখলে হবে না। তাই খুব বেশি 4 আঙুলের গ্যাপ রাখতে বলা হয়েছে। আর দ্বিতীয় যেটা আপনি বললেন মহিলাদের জন্য, তো শরীয়তে মহিলাদের জন্য 2 পা মিলিয়ে একসঙ্গে কোনো গ্যাপ রাখা মহিলাদের জন্য উচিত না, শরীয়তে পরিষ্কার মানা করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে কোনো কারণে যদি তারা পা সামান্য খুলে রাখতে চায় তো খুব বেশি 4 আঙুল, যেটা পুরুষদের জন্য বলা হয়েছে যে কমসে কম 4 আঙুলের গ্যাপ রাখতে হবে পুরুষদের জন্য, কমসে কম, তার কম গ্যাপ রাখলে হবে না। আর মহিলাদের জন্য বলা হয়েছে যদি প্রয়োজন হয় তাহলে বেশি থেকে বেশি 4 আঙুল গ্যাপ রাখা যাবে 2 পায়ের মাঝখানে। তবে মহিলাদের জন্য অতি উত্তম হচ্ছে 2 পা একসঙ্গে মিলিয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, মানে এটা পুরুষের এবং মহিলার উভয়ের জন্য, যেটা শরীয়তের হুকুম বলে দিলাম। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই ধরনের মাসলা মাসাইল সবসময় জানুন। আমাদের মধ্যে অনেকেই আছে তারা জানেন না, জানারও চেষ্টা করেন না, তারা ভাবছেন যে আমরা যেটা করে যাচ্ছি এটাই ঠিক। তাই শরীয়তে বলা হয়েছে তাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের মাসলা মাসাইল জানো। সারা জীবন একজন নারী উপাসনা ইবাদত করেছে, সে নারীদের গোসল জানে না, হায়েজ নেফাস ইস্তেহাজা বিশেষ যে নারীদের গোসল, সারা জীবন কখনোই গোসল করেনি, সে নামাজ পড়ছে আবার সব কিছু করছে। পুরুষ গোসলের জানাবাত জানে না, যে বীর্যপাত হলে কিভাবে গোসল করতে হয়, শরীয়তের সংবিধান জানুন, মাসলা মাসাইল জানুন, যাতে এই উপাসনা এই ইবাদত বিফল না যায়। সারা জীবনের মেহনত পরিশ্রম বিফল হয়ে যাবে যদি সেটাকে সঠিকভাবে আদায় না করা হয়। তাই সময় থাকতে
সমস্ত মাসলা মাসাইল জানুন, বা কোনো বিষয় যদি সন্দেহ হয় যে আমি যেটা করছি এটা ঠিক কিনা, একবার ভেরিফাইড করে নিন, একবার তার সঠিক না বেঠিক সেটাকে জিজ্ঞাসা করে নিন। যদি ঠিক হয় শুকর করুন, যদি ভুল করেন সংশোধন হয়ে যাবে। তাই আমি আমার সমস্ত দর্শকবৃন্দুদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রয়োজনীয় মাসলা মাসাইল, নামাজ, রোজা, জাকাত, খুমুস, হজ ইত্যাদি নিয়ে, নারীদের বিশেষ গোসল বা যে সমস্ত আহকাম আছে, ওইরূপ পুরুষদের জন্য বিশেষ যে সমস্ত আহকাম আছে, এই সমস্ত বিষয়ে প্রশ্ন করুন। কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজার ইফতার করতে হবে, কিভাবে মানে অজু করতে হবে, কিভাবে গোসল করতে হবে, একটা একটা জিনিস সন্দেহ দূর করার জন্য জানুন, যাতে ভুল না হয়। তাই অনুরোধ করছি, আপনারা সব সময় প্রয়োজনীয় মাসলা মাসাইল জানতে থাকুন, জিজ্ঞেস করতে থাকুন। হয়তো আপনি জানেন, কিন্তু আপনার পরিবেশে অনেকেরাই এই জিনিস জানে না, আর আপনি হয়তো তাদেরকে বলতে পারছেন না। সেই সমস্ত প্রশ্ন করুন, যাতে টিভির মাধ্যমে তারাও জানতে পারে, যারা এখনো এই সমস্ত জিনিস থেকে অজ্ঞাত, তাদেরকে অবগত করার জন্যে এই সমস্ত মাসলা মাসাইল জিজ্ঞেস করতে থাকুন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।